খুব শীঘ্রই পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই খবর এখন টক অব দ্য কান্ট্রি। এর মাঝে এই গুঞ্জন উঠেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। এই গুঞ্জন নিয়ে এবার মুখ খুলেছেন রাষ্ট্রপতি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এমন খবর যখন ভাসছে গণমাধ্যম ও সামাজিক মাধ্যম সহ শহর জুড়ে, তখনই বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন রাষ্ট্রপতি। বিষয়টি নিয়ে সিনিয়র সাংবাদিক হেলাল উদ্দিনের দাবি, তার একটি ফেসবুক পোস্ট প্রকাশের পর রাষ্ট্রপতি নিজেই তাকে ফোন করেছেন। 23 জুলাই সামাজিক মাধ্যম ফেসবুকে সাংবাদিক হেলাল উদ্দিন লেখেন, সম্প্রতি আমি একটি পোস্ট করেছিলাম যেখানে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় রাষ্ট্রপতির সঙ্গে ভারতে অবস্থানরত শেখ হাসিনার কথিত টেলিফোন আলাপের প্রসঙ্গ উল্লেখ করেছিলাম। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। সাংবাদিক হেলাল আরও লেখেন, দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রেক্ষিতে আমি বিষয়টি সত্য বলে নিশ্চিত হয়েছিলাম। তবে রাষ্ট্রপতি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে পুরো বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, এসব সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক। কথা বলতেই হলে বাংলাদেশ থেকেই বলা যায়, লন্ডনে গিয়ে কথা বলতে হবে কেন? এই সময় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাষ্ট্রপতি আরও বলেন, এই ধরনের অভিযোগের পক্ষে যদি কেউ কোনো তথ্য প্রমাণ দিতে পারে তাহলে জনগণের যে কোনো রায় তিনি মাথা পেতে নেবেন। এক পর্যায়ে রাষ্ট্রপতি আবেগ আপ্লুত হয়ে বলেন, এই ধরনের ভিত্তিহীন ও কাল্পনিক খবর উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচার করে তাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। তিনি স্বাস্থ্যগতভাবে খুবই অসুস্থ। স্বাভাবিকভাবে চলাফেরাও তার জন্য কষ্টকর হয়ে পড়েছে। সবশেষ দেশবাসীকে তার সুস্থতার জন্য দোয়া করতে বলেন রাষ্ট্রপতি। 2023 সালের 13 ফেব্রুয়ারি মোহাম্মদ শাহাবুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। এর আগের দিন 12 ফেব্রুয়ারি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি পদের জন্য তার নামে 2টি মনোনয়নপত্র দাখিল করা হয়। শেখ ফরিদ, এটিএন নিউজ।